তুমি কি এখানে থাকো, সে কি এখানে থাকে, বা ওরা কি এখানে থাকতো। তো এই ধরনের প্রশ্ন আমরা সবসময় করে থাকি, কারো না কারোকে আমরা করে থাকি। ইংরেজি বলতে গেলে প্রথমে আমরা জানতে হবে কখন কোথায় আমরা ডো, কোথাও ডাজ, কোথাও ডিড কীভাবে আমরা ব্যবহার করব। আজকে ক্লাস ডো ডাজ ডিডের উপর ডিসকাস করব। ওকে, হাই ডিয়ার গাইস, ওয়েলকাম টু জেকে স্টাডি স্কুল 247। স্বাগত আজকে ক্লাসে। আমি হলাম বনশ্রী। আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে এসেছি। আজকে ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হবে এবং খুবই ইম্পর্টেন্ট। ইংরেজি বলতে গেলে কোথাও ডো ডাজ কীভাবে ব্যবহার করো তা জানতে হবে। ভিডিওটি শুরু করার আগে ফিডব্যাক হিসেবে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে যারা পারলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, তোমার মতো তাদেরও হেল্প হবে। আর এই চ্যানেল নতুন হলে চ্যানেল জেকে স্টাডি স্কুল 247 সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করতে একদম ভুলবে না, যাতে করে নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে এবং দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ডু ডাজ ডিড ব্যবহার করার আগে জানতে হবে ডু ডাজ ডিড কোন কোন সাবজেক্টের সাথে হয়, ডু কোন কোন সাবজেক্টের সাথে হয়, ডাজ কোন সাবজেক্টের সাথে হয়, ডিড কোন সাবজেক্টের সাথে হয়। ডু বসে শুধুমাত্র আই, উই, ইউ, দে এগুলির সাথে কিন্তু ডু বসে। ওকে, তার ডাস হয় হি, শি, ইট বা যে কোনো নামের সাথে ডাস বসে। মনে রাখতে হবে ডো কোন কোন সাবজেক্টের সাথে বসে, আই, উই, ইউ, দে এগুলির সাথে ডো বসে। আর ডাস বসে হি, শি, ইট যে কোনো নামের সাথে ডাস বসে। সবার আগে এটা মনে রাখতে হবে ডো কোন সাবজেক্টের সাথে বসে, ডাস কোন সাবজেক্টের সাথে বসে। আগে বুঝতে হবে ইংরেজি কোনো ট্রান্সলেশন তোমরা শিখতে চাও বা বুঝতে চাও, তাহলে ইংরেজি গ্রামারটাকে ভালোভাবে বুঝতে হবে। তাহলে কি লাভ, তোমরা ইংরেজিটা ভালোভাবে বুঝতে হবে। আর যদি তোমরা ইংরেজিকে মুখস্থ করতেও চাও তাহলে মুখস্থ অবশ্যই করতে পারো, কিন্তু শিখতেও পারবে, কিন্তু বুঝতে পারবে না ইংরেজিতে কখন, কোথায় এবং কোন সিচুয়েশনে আমরা ইংরেজিটা ব্যবহার করি সেই জিনিসটা বুঝতে পারবে না। তাই আগে ইংরেজিটা বুঝতে চেষ্টা করো। ইংরেজি গ্রামারটা বুঝে নিলে ইংরেজিটা জলের মতন সহজ মনে হবে। আর ইংরেজিটা তুমি যদি মন থেকে ইংরেজি শিখতে চাও তাহলে অবশ্যই ইংরেজিটা প্র্যাকটিস করতে হবে। ইংরেজি প্র্যাকটিস না করলে ইংরেজি একদমই ভুলে যাবে। ওকে ডিয়ার গাইস, এখানে দেখো কিছু সেন্টেন্স দেওয়া আছে। প্রথম সেন্টেন্সটা কি, আমি খাই, আমরা খেলি, আপনি পড়েন, তারা বাড়িতে হোমওয়ার্ক করে। এই প্রত্যেকটা সেন্টেন্সগুলো পজিটিভ সেন্টেন্স। পজিটিভ সেন্টেন্সটা কি, যেখানে আমরা হাবাচক হে অনুযায়ী আমরা প্রশ্ন করি। আর নেগেটিভ সেন্টেন্স যেখানে না বাচক থাকে, সেটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে বা বাক্যের মধ্যে না শব্দটা উল্লেখ থাকে, তখন সেন্টেন্সগুলো না বাচক হয়ে যায়। তাই এখন আমরা পজিটিভ অনুযায়ী সেন্টেন্সগুলো করব। তো স্ট্রাকচারটা কী হবে, সাবজেক্ট প্লাস ডু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট হবে, যদি না থাকে তাহলে অবজেক্ট হবে না। তো ফার্স্ট সেন্টেন্সটা কি, আমি খাই, আই ডু ইট। আই ডু ইট মানে আমি খাই। এখানে ইট কথাটা করলাম, ভার্ব করলাম, তোমরা গুলিয়ে নিও না, এটা কিন্তু ভার্ব, এটা অবজেক্ট না, এটা ভার্ব। ওকে, আই ডু ইট আমি খাই। সেকেন্ড কি, আমরা খেলি। আমরা খেলি মানে উই ডু প্লে। আমরা খেলি উই ডু প্লে। আপনি পড়েন বা তুমি পড়ো মানে কি, সেন্টেন্সটা কী হবে, ইউ ডু রিড। ইউ ডু রিড মানে হচ্ছে আপনি পড়েন বা তুমি পড়ো। তারা বাড়িতে হোমওয়ার্ক করে, দে ডু হোমওয়ার্ক অ্যাট হোম। তারা বাড়িতে হোমওয়ার্ক করে। এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্সের সাথে গেলাম ডো হয়েছে। তো এর সাবজেক্টটি কি, আই, উই, ইউ, দে। তো মনে রাখতে হবে ডো কোন সাবজেক্টের সাথে বসে, আই, উই, ইউ, দে। তো এই জিনিসটা মনে রেখো। ওকে ডিয়ার গাইস, তো স্ট্রাকচারটা কী হবে, সেন্টেন্সগুলো যে গঠন করছে স্ট্রাকচারটা করবে সাবজেক্ট প্লাস ডো প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে অবজেক্ট থাকলে হবে, না থাকলে হবে না। এবার ডাজের ব্যবহার। তো ডাজ কোন কোন সাবজেক্টের সাথে, আমি সেন্টেন্সটি চেঞ্জ করলাম না, সেন্টেন্সে একই মানে সেমই রাখলাম যাতে তোমরা বুঝতে সুবিধা হয়, তার জন্য সেন্টেন্সগুলো সেমই রাখলাম। এবার ডাজের ব্যবহার। ফার্স্ট সেন্টেন্স কী আছে, সে খায়, হি ডাজ ইটস। সে খায় মানে সে হি ডাজ ইটস। সে খেলা করে, শি ডাজ প্লেস। সে খেলা করে, শি ডাজ প্লেস। আমার বন্ধু পড়ে, মাই ফ্রেন্ডস ডাজ রিডস। আমার বন্ধু পড়ে, মাই ফ্রেন্ডস ডাজ রিডস। ওকে, রাম পড়াশোনা করে, রাম ডাজ স্টাডিজ। রাম ডাজ স্টাডিজ মানে রাম পড়াশোনা করে।
এখানে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ডাজ প্লাস ভার্ব 5 প্লাস অবজেক্ট। এখানে অবজেক্ট থাকলে হবে, না থাকলে হবে না। এখানে কিন্তু ভার্বটা মনে রেখো, ভার্ব 5 হয়েছে। এখানে ডু আর ডাজ দিয়ে যে প্রত্যেকটা সেন্টেন্স করানো হচ্ছে, প্রত্যেকটা সেন্টেন্সগুলো পজিটিভ সেন্টেন্স। এবার আমরা দেখব নেগেটিভ সেন্টেন্স। সেন্টেন্সগুলোকে চেঞ্জ করলাম না, জাস্ট একই রাখলাম বোঝার সুবিধার জন্য। দেখো নেগেটিভ সেন্টেন্সগুলো কি হয়। আই ডান্ট ইট মানে সে আমি খাই না, আই ডান্ট ইট। উই ডান্ট প্লে আমরা খেলি না, উই ডান্ট প্লে আমরা খেলি না। তুমি পড়ো না, ইউ ডান্ট রিড তুমি পড়ো না। তো এখানে প্রত্যেকটা সেন্টেন্স করলাম ডান্ট মানে ডু নট অথবা ডান্ট, ডিউএনটি ডান্ট। এভাবে আমরা শর্টে লিখি, ডু নটের পরিবর্তে আমরা শর্টে ডান্ট ইউজ করি। তো এটা অনেক সময় অনেকে কনফিউশন লাগে যে কোন সেন্টেন্সটা সঠিক। এখানে দুটো সেন্টেন্সই সঠিক। ওকে, এবার ডাস যে নেগেটিভ সেন্টেন্স। তো যে সেন্টেন্সগুলো আগে করেছি সেগুলোই আমরা নেগেটিভে করব। তো কী হবে প্রথম সেন্টেন্স, সে খায় না, হি ডাজেন্ট ইট। সে খায় না, হি ডাজেন্ট ইট। সে খেলা করে না, হি ডাজেন্ট প্লে। সে খেলা করে না, হি ডাজেন্ট প্লে। ওকে, নেক্সট কি, আমার বন্ধু পড়ে না, মাই ফ্রেন্ড ডাজেন্ট রিড। আমার বন্ধু পড়ে না, মাই ফ্রেন্ড ডাজেন্ট রিড। ওকে, রাম পড়াশোনা করে না, রাম ডাজেন্ট স্টাডি। রাম পড়াশোনা করে না, রাম ডাজেন্ট স্টাডি। এখানে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট থাকলে হবে, না থাকলে হবে না। তো আগের সেন্টেন্সগুলো কী হয়েছে, পজিটিভ সেন্টেন্সগুলোর মধ্যে যে ডাজ যেখানে আছে এখানে কিন্তু ভার্ব 1 হয়নি, ভার্ব 5 হয়েছে। যাই ছোটো ছোটো বিষয়গুলো সেন্টেন্সে ট্রান্সলেশন করার সময় মনে রাখতে হবে। তো এই সেন্টেন্সের নেগেটিভ সেন্টেন্স কিন্তু এখানে কিন্তু ভার্ব 5 হয়নি, এখানে ভার্ব 1 হয়েছে। তাই এখানে স্ট্রাকচারটাও কী আছে, সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট থাকলে হবে, না থাকলে হবে না। তাই ছোটো ছোটো বিষয়গুলো সেন্টেন্স ট্রান্সলেশন করার সময় মনে রাখতে হবে। এখন তোমরা মনে রাখার বিষয় কোন কোন সাবজেক্টের সাথে ডো আর ডাজ হবে আর কোন কোন সাবজেক্টের সাথে ডো ডাজ হবে না। তো এই ব্যাপারটা ক্লিয়ার করেছে অবশ্যই। এবার নেক্সট কি আছে, ডিডের ব্যবহার। ডিড কোন কোন সাবজেক্টের সাথে বসে আর কোন কোন সাবজেক্টের সাথে বসে না। ডিড বসে হি, শি, ইট, আই, উই, ইউ, দে, যে কোনো নামের সাথে ডিড বসে। তাই ডিড সব সাবজেক্টের সাথে ডিড বসে। আরেকটা বিষয়, ডো আর ডিডের ফার্স্ট ফর্ম হয়েছে ডিড। ডিড মানে হয়েছে করেছিল, ডিড মানে কি করেছিল। তো এর কিছু এক্সাম্পল আছে, যেমন আমি খেয়েছিলাম, আই ডিড ইট মানে আমি খেয়েছিলাম। আমরা খেলছি, উই ডিড প্লে আমরা খেলছি। অথবা রাম পড়াশোনা করছে, রাম ডিড স্টাডি। এখানে প্রত্যেকটা সাবজেক্টের সাথে কইলাম ডিড বসা যায়, ডিড যে কোনো সাবজেক্টের সাথে ডিড বসা যায়। এইগুলো হলো পজিটিভ সেন্টেন্স। আর নেগেটিভ সেন্টেন্স কী হবে, সেগুলো একই সেমই রাখলাম সেন্টেন্সগুলো বোঝার জন্য। যেমন আমি ভাত খাইনি, বা সে ভাত খায়নি, বা তুমি ভাত খাওনি। এখানে আমি ভাত খাইনি, আই ডিডেন্ট ইট মানে আমি ভাত খাইনি, বা সে ভাত খায়নি, হি ডিডেন্ট ইট সে ভাত খায়নি। বা আমরা খেলছি না, উই ডিডেন্ট প্লে আমরা খেলছি না। আমরা খেলছি না মানে উই ডিডেন্ট প্লে মানে আমরা খেলছি না। এখানে যদি একজনের নাম হতো তাহলে কি হতো, রাম ডিডেন্ট স্টাডি। রাম ডিডেন্ট স্টাডি মানে রাম পড়াশোনা করেনি। এখন ব্যাপারটা ক্লিয়ার তো, কোথায় ডিড হবে, কোথায় ডো হবে এবং কোথায় ডাজ হবে, ব্যাপারটা ক্লিয়ার তো? আর কোনো কনফিউশন নেই তো? তোমরা বুঝতে পেরেছো কোথায় ডো হবে, কোথায় ডাজ হবে এবং কোথায় ডিড হবে, কোন কোন সাবজেক্টে একটা ডো হবে, কোন কোন সাবজেক্টে ডিড হবে। ওকে ডিয়ার গাইস, এবার আমরা পজিটিভ গেল, নেগেটিভ গেল। এবার আমরা শিখবো ইন্টারোগেটিভ মানে ডো ডাজ ডিড দিয়ে আমরা কীভাবে প্রশ্ন করতে হয় সেটা আজকে জানবো। ওকে ডিয়ার গাইস, এবার আমরা শিখব ডো ডাজ ডিড দিয়ে কীভাবে প্রশ্ন করতে হয়, ডো ডাজ কীভাবে দিয়ে আমরা প্রশ্ন করব। যদি কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা নাতে আসে তখন সাবজেক্ট অনুযায়ী ডো ডাজ এর ব্যবহার করব। যেমন তুমি কি এখানে থাকো, দেখি উত্তরে হ্যাঁ অথবা নাতে অ্যান্সার দেবে। তুমি কি এখানে থাকো, কোশ্চেনটা কেউ তোমাকে জিজ্ঞাসা করলে বা তুমি কাউকে জিজ্ঞাসা করলে তুমি উত্তরে কিন্তু হ্যাঁ অথবা নাতে হবে। তো সেন্টেন্সটা কী হবে, ডু ইউ স্টে হেয়ার। ডু ইউ স্টে হেয়ার মানে তুমি কি এখানে থাকো। এখানে দেখো সাবজেক্টগুলো ইউর সাথে কি হয়, ডো বসে। সে কি এখানে থাকতো, তো এর সাবজেক্ট কী হয়েছে হি, হি এর সাথে কী হবে, ডাজ হবে। হি এর সাথে কি
ডাজ। সে কি এখানে থাকতো? ডাজ হি লিভ হিয়ার? সে কি এখানে থাকতো? ডাজ হি লিভ হিয়ার? এবার এখন ডো গেছে, ডাজ গেছে, এখন কি বাকি আছে? ডিড। ডিড কোন কোন সাবজেক্টের সাথে বসে? ডিড সব সাবজেক্টের সাথে বসে। এখানে এক্সাম্পল কি আছে? তুমি কি এখানে থাকো? তুমি কি এখানে থাকো? ডিড ইউ লিভ হিয়ার? তুমি কি এখানে থাকো? ডিড ইউ লিভ হিয়ার? সো আজকে আমরা কি শিখলাম ডো ডাজ দিস সম্বন্ধে? পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। কী করে আমরা পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ কোশ্চেন করবো তোমরা বুঝতে পেরেছ? তোমরা যদি বুঝে থাকো অবশ্যই তোমরা নিজে থেকে 5টা সেন্টেন্স তৈরি করে অবশ্যই কমেন্ট করে বলবে। ওকে ডিয়ার গাইস, আজকে তাহলে এখানেই ক্লাসটা শেষ করলাম। শেষ করার আগে ভিডিওটা এখন পর্যন্ত যদি ফিডব্যাক হিসেবে একটা লাইক না করে থাকো অবশ্যই একটা লাইক করে এই চ্যানেলে নতুন চ্যানেল জেকে স্টাডি স্কুল 247 সাবস্ক্রাইব লগে বলে আইকনটি অন করতে একদম বলো না। আর তোমাদের যদি ভিডিওটা আজকে ক্লাসটা করে খুব ভালো লেগেছে তাহলে তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও।